হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সকালবেলায় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে ছিল সানডে, মেয়ের কাছে যাওয়ার দিন ছিল। হ্যাঁ, সকালবেলায় এসে মাহমুদা চাও করে দিয়েছিল, চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি। তো আমি 7:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো ইহানবাবু তখন উঠেনি, সকাল 6:30 মতো বাজছিল। তখন মাহমুদা এলো, এসে চা করে দিল। তো মাহমুদার সঙ্গে বসে বসে গল্প করছিলাম। হ্যাঁ, গল্প করে ওসব পাড়ার খবরগুলো বলছিল আর শুনে শুনে হাসছিলাম। আর এই তো আমি সকালবেলায় উঠে আলু দিয়ে মুড়ি খাচ্ছি। আমার আলু দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো রোজ হয় না খাওয়া, তো আজকে মাংস দিয়ে আলু করেছিলাম, তো সেই আলুটা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর বলছিলাম যে মেয়ের জন্য, সাহানার জন্য মানে কী নিয়ে যাওয়া হলো আজকে। বেশি খাবার, গরমের টাইম খাবার নিয়ে যায়নি বেশি। হ্যাঁ, তো আমি তো বকেই যাচ্ছি, খাচ্ছি চা। আমি সাদা রঙের শাড়ি পরে গেছিলাম একটা। হ্যাঁ, তো মাও চাটা খেয়ে নিয়েছিল, মার খাওয়া হয়ে গেছিলো, মাও বসেছিল কাছে। হ্যাঁ, আর মা আমাদের সঙ্গে কথা বলছি আর হাসছি। তো বাইরে এত গরম পড়েছিল, এত গরম। হ্যাঁ, তো চুড়িদার পরে গেলাম না আজকে, এত গরম লাগছিল বাপরে। আর বাড়ি আসার সময় এত কষ্ট হলো আমার, মানে মনে হচ্ছে তাপে একদম ঝলসিয়ে দিচ্ছে, একদম স্কিনটাকে আমার একদম ঝাঁক করে ঝলসে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মাহমুদা বলছে যে খাবার দাবার সব কিছু আমার রেডি হয়ে গেছিলাম না। হ্যাঁ, আমার রেডি হয়ে গেছিলো সব। আর এই দেখো চুলমুল আমি আঁচড়াইনি, কিন্তু হ্যাঁ বসে বসে গল্পই করছিলাম। তার কিছুক্ষণ পর আমি বেরিয়ে গেলাম। ইহানবাবু উঠেনি, ইহানবাবুকে আমার দেখা হয়নি, বাবু আমার ঘুমিয়েই ছিল। হ্যাঁ, সেখান থেকে উঠে আমি প্রথমে গেলাম টোটোতে করে মন্দির গেছিলাম। টোটোতে করে গেলাম ডাঙ্গাপাড়ায় গিয়ে ওখানে আবার টোটো ধরে মেয়ের কাছে পৌঁছে গেছিলাম। আমার সোনা মা, এই ধরো আমার মাটাকে আমরা খাইয়ে দিচ্ছি, ছোটো বাচ্চা আমার গো। হ্যাঁ, তো ওখানে গিয়ে কিছুক্ষণ থাকার পর আর রোদে ভিডিও করতে পাইনি। টাটা।